বিএম আয়ুর্বেদ অ্যান্ড মার্কেটিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানিয়ে অশেষ ধন্যবাদ। গতকাল সঞ্জীব মহন্ত ফালাকাটা থেকে আমাকে ফোন করেছিল। ফোন করে বলল, দাদা তোমার ভিডিওগুলো তো আমি দেখছি সবগুলো একের পর এক, কিন্তু তোমার ভিডিওগুলো অনেক লম্বা হচ্ছে আর কথাগুলো অনেক স্লো হয়। কথাগুলো যদি একটু ফাস্ট করে ভিডিওটা একটু ছোট বানাতে পারো তবে এই ভিডিও থেকে শিখতে একটু সুবিধা হয়। তো সঞ্জীব ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার ভিডিওগুলো দেখছো। তো সেই সঙ্গে একটা কথা তুমি একটু ধৈর্য সহকারে শুনে রাখো। বাজারে 10 টাকাতে আইপিএসসির ফর্ম পাওয়া যায়, কিন্তু এই 10 টাকার আইপিএসসির ফর্ম কিনে যখন তখন কিন্তু কেউ আইপিএসসির এক্সামে বসতে পারে না, বা বসলেও সে কিন্তু পরীক্ষায় পাশ করে আইপিএসসি অফিসার হতে পারে না। তার জন্য তাকে 15 থেকে 20 বছরের পড়াশোনার অভিজ্ঞতা সঙ্গে বর্তমানের চারপাশের পরিবেশের সঙ্গে মিলিয়ে এক্সাম দিয়ে তারপর কিন্তু তাকে পরীক্ষায় বসতে হয়। তুমি যে কোনো কাজ যখন করতে যাবে, একটা ইঞ্জিনিয়ার একদিনে তৈরি হয় না, ধীরে ধীরে ধাপে ধাপে তৈরি হয়। তো আমি এই যে ভিডিওগুলো করছি, এইখানে হচ্ছে কবিরাজের চিকিৎসা বিজ্ঞান একটা বই আছে, কবিরাজ শ্রী নিবারণ চন্দ্র সেন শাস্ত্রীর লেখা। তো এই বইটাকে আমি সম্পূর্ণটা তোমাদের মোটামুটি 40 থেকে 50টা ভিডিওর মধ্যে কমপ্লিট করব। আর এইটুকু আমি তোমাদের কথা দিচ্ছি যে এই 40 থেকে 50টা ভিডিওতে টোটাল 2000 ঘন্টা, 2000 ঘন্টা বলতে সরি একটু ভুল হবে, 2000 ঘন্টা বোধহয় হবে না, এই 33 থেকে 34 ঘন্টা হবে। এই 33 থেকে 34 ঘন্টার ভিডিও তুমি যদি সিরিয়াল 4 থেকে 5 দিনে দেখে শেষ করো, আর এইখান থেকে যদি কিছু বুঝতে পারো, তাহলে মাস গেলে 15 থেকে 25,000 টাকার মধ্যে শুধুমাত্র গাছন্ত জড়িবুটির ওষুধ দিয়ে মানুষকে সাহায্য করে তুমি ইনকাম করতে পারবে। তো আমার এই ভিডিওগুলো এটা একটা ট্রেনিং কোর্সের মধ্য দিয়ে পড়বে, তাই ভিডিওগুলো একটু লম্বা তো হবেই। ধৈর্যের সঙ্গে দেখো আর পাশে থাকো। আর যদি তোমার দেখতে অসুবিধা হয় তাহলে আমাকে সরাসরি ফোন করে যেই জায়গা তোমার জানার আছে তুমি আমার কাছ থেকে জেনে নিতে পারো। তো মাঝে মধ্যে ভিডিওটা দেখবে, আর সকলেই দেখে একটু একটা লাইক আর ফলো দিয়ে পাশে থাকবেন, এই আশা রেখে আজকের আলোচনা শুরু করছি। এর আগের আলোচনা আমাদের হয়ে গেছে মাছ, মাংস, তেল, এসব নিয়ে আলোচনা হয়ে গেছে। তো আজকের আলোচনাগুলো আমরা করব ফলমূল আর বিভিন্ন শাকসবজি নিয়ে। তো চেষ্টা করব তোমার কথা রাখার জন্য, যতটা শর্টে পারি আমি এক লাইনে বলার চেষ্টা করব। তবে অনেক সময় কি হয়, কথা তো বেশি হয়েই যায়। তো ফলমূলের মধ্যে আমরা সবার প্রথম আঙুর খেলে কি হয়, আমাদের ক্ষয় রোগ, জীর্ণ জ্বর, রক্তপিত্তনাশক, এই হচ্ছে আঙুরের উপকারিতা। আতা ফল বাজারে পাওয়া যায়। আতা ফল তৃষ্ণা, বাত, পিত্ত, দাহ ও বমি এবং রক্ত দোষ যদি কারো থাকে সেটা ভালো করে দেয় আতা ফল। আদা অতিসার, দন্তরোগ নাশক, অগ্নি উদ্দীপক, বমি ও জলদর নাশক হয়। আমের মধ্যে যদি কচি আম হয়, কচি আম খুব রুচিকারক, কিন্তু এটা বায়ু পিত্ত একে বাড়িয়ে তোলে। আবার আম যদি কাঁচা হয়, কাঁচা আম কিন্তু তিনটাতেই দোষ বাড়িয়ে তোলে, বায়ুপিত্ত কফকে বাড়িয়ে তুলবে। আর আম যদি পাকা হয়, পাকা আম কিন্তু বলকারক, বীর্যবর্ধক, বায়ুপিত্ত নাশক এবং খুবই পুষ্টিকারক। আমের আটি কিন্তু বমি ও অতিসার নাশক। আমসত্ত্ব বমি, তৃষ্ণা নাশক, বায়ু ও পিত্তনাশক। আমরা খেয়ে থাকি। আমরাতে আমরা হচ্ছে ক্ষত, ক্ষয়, বায়ু, পিত্ত ও রক্ত দোষ নাশক। এঁচোড় আমাদের কফ বর্ধক, গুরুপাক, দাহজনক কিন্তু বলকারক। এলাচি কফনাশক, ক্ষুধা বৃদ্ধিকারক, মূত্রকারক কিন্তু বাত পিত্ত বর্ধক। কলা আমাদের ক্ষয়, রক্তপিত্ত নাশক, তৃষ্ণা, দাহ ও বায়ুনাশক। কাঁঠাল হচ্ছে শীতবীর্য সমন্বিত এবং অত্যন্ত কফকারক কিন্তু অত্যন্ত বলকারক। ব্রণ, বায়ু, পিত্ত, রক্তপিত্ত ও ক্ষতনাশক। পরিপাক শক্তি দুর্বল হলে পাকা কাঁঠাল হজম করা খুবই কঠিন, তাই পরিপাক শক্তি যাদের একটু দুর্বল আছে কাঁঠাল থেকে একটু সাবধানে থাকবে। কাঁঠালের বিচি মলরোধক কিন্তু মূত্র নিঃসারক এবং বীর্যবর্ধক। কাঁঠালের যে মজ্জা থাকে এটি অগ্নিমন্দিকারক,
গুল্ম রোগাক্রান্ত ব্যক্তির পক্ষে কাঁঠাল খাওয়া উচিত নয়। কাঁঠালের মজ্জা কফ ও পিত্তনাশক, কিন্তু শুক্রকে বর্ধক। কাকুর কাঁচা হচ্ছে কফ ও পিত্তনাশক। সঙ্গে কাকুর কিন্তু আমাদের ধারক, আমাদের অনেক সময় শরীরের ধরন শক্তিকে ধরে রাখতে খুবই সাহায্য করে। কাকুর যদি পাকা হয়, কাকুর পাকলে এটিকে ফুটি বলে, এটি উষ্ণ ও পিত্তবর্ধক। বরই কিন্তু সাধারণ বরই বায়ু বৃদ্ধিকারক আর কফকারক। আর গাব কিন্তু পাকা হলে রক্তদোষ সারায়, পিত্ত কফ এবং প্রমেহ রোগকে সারিয়ে তোলে। গোড়ালেবু কাশ, কফ, আমদোষ, বমির ভাব, পিপাসা এবং কৃমি যদি থাকে তাকে ভালো করে তোলে। জাম কিন্তু আমাদের পিত্ত, শ্বাস, কফ, ব্রণ, রক্তদোষ এবং শোথকে সারিয়ে তোলে। তরমুজ যদি কাঁচা হয়, এটা পিত্তনাশক বটে, কিন্তু শুক্র ও দৃষ্টিশক্তি বর্ধক। তরমুজ যদি পাকা হয়, বায়ু ও কফ প্রশমক বটে, কিন্তু পিত্ত বৃদ্ধিকারক। তাল গাছের মাটি পুষ্টিকারক এবং পেটকে ঠান্ডা রাখে। তালের শ্বাস কফ বৃদ্ধি করে, কিন্তু পিত্ত ও বাতকে সারিয়ে তোলে। তালসারি কি করে? বাত দোষ নাশকারক, কিন্তু টক হলে পিত্ত বৃদ্ধি করে। তেঁতুল যদি কাঁচা হয়, এটা রক্ত দোষ করে, পিত্ত বৃদ্ধি করে, কিন্তু বায়ুকে নাশ করে। আবার তেঁতুল যদি পাকা হয়, খিদেকে বাড়িয়ে তোলে, বায়ু ও কফকে নাশ করে। দারিম হৃদরোগ, কণ্ঠরোগ, জ্বর, দাহনাশক, বলকারক এবং বীর্যকে বাড়িয়ে তোলে। করমচা হচ্ছে রক্তদোষ ও রক্তপিত্ত কারক, কিন্তু পিপাসানাশক। করমচা যদি পাকা হয়, পিত্ত ও বায়ুকে নিবারণ করে। কিশমিশ দাহ, শোথ, কাশ, মূত্রপৃচ্ছ, জ্বর, কামলা, পিত্ত ও পিপাসানাশক। কাগজি লেবু কলেরা, গলার রোগ, অরুচি, কৃমি, উদ্রোগ ও বাত রোগকে সারিয়ে তোলে। কমলা লেবু আমাদের রক্তের দোষ সারায়, শোথ, গলদোষ, বমি, অরুচি, পিপাসা, পিত্ত ও বায়ুকে নাশ করে। সঙ্গে যদি আমাদের কোনো বীজ দোষ থাকে, এই কমলা লেবু কিন্তু আমাদের বীজ দোষকে সারিয়ে তোলে। কামরাঙ্গা পিত্ত ও বায়ুনাশক, কোষ্ঠশোধক, মূত্রকারক এবং বীর্যবর্ধক। খরমুজটা কী জিনিস আমি চিনতে পারলাম না, বইয়ে আছে, বলে দিচ্ছি। মূত্রকারক, কোষ্ঠশোধক, বায়ু ও পিত্তনাশক এবং বীর্যবর্ধক। আপনারা যদি কেউ খরমুজ কী জিনিস জেনে থাকেন, আমাকে একটু কমেন্টে জানাবেন দয়া করে, এই জিনিসটা আমি চিনতে পারলাম না। খেজুর খুবই পুষ্টিকর, পেটকে ঠান্ডা রাখে, কিন্তু পিত্তকে বাড়িয়ে তোলে। খেজুরের রস ক্ষুধা বৃদ্ধিকারক, বাতনাশক, বীর্যবর্ধক, কিন্তু পিত্তকারক। নারকেল হচ্ছে বাত, দাহ প্রশমক, রক্তদুষ্টি নাশক, পিত্তবর্ধক, কিন্তু অম্ল রোগে খুবই উপকারী। নারকেল জল পেটকে ঠান্ডা রাখে, পুষ্টিকারক, কৃমি নাশ করে। ডাবের জল ক্ষুধা বৃদ্ধি করে, পিত্ত নাশ করে, তৃষ্ণাকে নাশ করে, বস্তি শোধক ও বীর্যবর্ধক। পেয়ারা আপনার কৃমি, তৃষ্ণা, শোথ, ভ্রম, শ্রম, মূর্ছা এবং জ্বরকে নাশ করে। পেঁপে 2 লাইন বলতে হচ্ছে। পাচক, সায়ক ও রক্তপিত্তকে নাশ করে, অর্শ রোগীর পক্ষে অত্যন্ত উপকারী। 2 ফোঁটা কাঁচা পেঁপের রস কলা অথবা বাতাসার মধ্যে দিয়ে প্রতিদিন খেলে গুল্ম এবং স্পৃহা রোগ একদম সেরে যায়। পানিফল দাহ নাশক, পিত্তনাশক এবং বীর্যবর্ধক। পাতিলেবু কলেরা, গলার দোষ, কৃমি, অরুচি, বাত রোগ এবং ক্ষয়রোগকে সারিয়ে তোলে। ফলসা ক্ষয়, রক্তদোষ, দাহ, জ্বর এবং পিত্তনাশক। বেল যদি কচি হয়, কাঁচা ও কচি বেল বায়ু ও কফ নাশক, ধারক এবং ক্ষুধা বৃদ্ধিকারক, কিন্তু বেল পাকা হলে অগ্নিমান্দকর হয়ে যায়। বইচ বা বুচ, এটাও চিনতে পারলাম না, আপনারা যদি চেনেন একটু কমেন্টে জানাবেন। এখানে অনেক ফলই আছে যেগুলো আমি নামই শুনিনি, আজকে বইয়ের মধ্যে পাচ্ছি, তো আপনারা অবশ্যই চেনেন
আপনারা এর উপকারিতাটা জেনে নিন। বইজ বাত প্রভৃতি দোষকে নাশ করে, বই বাতের জন্য উপকারী। বাদাম, বাদাম বীর্যবর্ধক, কফকারক, বাতপিত্ত নাশক হলেও রক্তপিত্ত রোগীর পক্ষে ক্ষতিকর। মুনাক্কা, মুনাক্কা কফ, পিত্ত ও বীর্যকে বাড়িয়ে তোলে। সুপারি, সুপারি কাঁচা হলে হজম শক্তিকারক এবং দৃষ্টিশক্তিদায়ক। সুপারি পাকা হলে ক্ষুধা বৃদ্ধিকারক এবং পিত্তনাশক। শশা, শশা কাঁচা হলে তৃষ্ণা, দাহ, পিত্ত এবং রক্তপিত্তনাশক। শশা পাকা হলে এটি পিত্ত বৃদ্ধিকারক হলেও বায়ু এবং কফনাশক। শশার বীজ, শশার বীজ মূত্রকৃচ্ছনাশক, পিত্তনাশক এবং মূত্রকারক। যাদের পেচ্ছাপের সমস্যা আছে শশার বীজ আপনারা খেতে পারেন, খুবই উপকারী। তো ফলমূল মোটামুটি এখানেই সংক্ষেপে ছেড়ে দিই। এবার চলে আসি শাকসবজিতে। শাকসবজির মধ্যে আমরা আমরুলকে ধরতে পারি। পিত্ত বৃদ্ধিকারক কিন্তু বাত, গ্রহণী, কফ, কুষ্ঠ এবং অতিসার নাশক। আলু বলকারক, বীর্যবর্ধক, স্তন্য দুগ্ধবর্ধক এবং মলমূত্র নিঃসারক। আলু ছোট যদি হয় এটি প্রমেহ, শোথ, মূত্রকৃচ্ছ এবং দাহজনক। আলুর মধ্যে লাল আলু যেটা বাজারে পাওয়া যায় বলকারক এবং বুকের কফ প্রশানক। এবার আসছি উচ্ছে। উচ্ছে আমাদের খিদেকে বাড়িয়ে তুলবে। লঘু পাক, কফ, কৃমি, পাণ্ডু এবং জ্বরকে কিন্তু সারিয়ে তোলে। উলকচু আমাদের অর্শ ও কফ নাশক, অর্শ রোগে অত্যন্ত উপকার দেয়, কিন্তু দাঁত, কুষ্ঠ এবং রক্তপিত্ত রোগীদের কিন্তু উল খাওয়া নিষিদ্ধ। করলা, উচ্ছে হচ্ছে ছোট, করলাটা হচ্ছে একটু বড়টা। পিত্ত, কফ, কৃমি, পাণ্ডু, জ্বর এবং মেদকে ছাড়িয়ে তোলে। উচ্ছে ও করলা এক প্রকার গুণ সমন্বিত। কমলি শাক, কমলি শাক হচ্ছে স্তন্য দুগ্ধবর্ধক এবং বীর্যবর্ধক। মটর শাক ভেদক হলেও ত্রিদোষকে নাশ করে। মুচা, মুচা হচ্ছে পিত্ত, বায়ু এবং রক্তপিত্ত নাশক। মূলা, মূলা যদি ছোট হয়, কচি মূলা চক্ষু রোগ, নাকের রোগ, কণ্ঠের রোগ, কাশ এবং জ্বরকে সারিয়ে তোলে। মূলা বড় হলে বায়ুপিত্ত কফজনক। লাউ, লাউ হচ্ছে পিত্ত ও শ্লেমাজনক, ধাতুবর্ধক এবং পুষ্টিকারক। হেলেঞ্চা বা হিঞ্চে কুষ্ঠ, শোথ, কফ ও পিত্ত নাশক। সাঞ্চে শাক, এই সাঞ্চে শাকটা আমিও চিনলাম না, আপনারা যদি চেনেন একটু কমেন্টে জানিয়ে যাবেন। সাঞ্চে শাক, তো এই সাঞ্চে শাক আমাদের অর্শনাশক, স্পৃহা ও আরোগ্যকারক। সাজনার ফুল কিছুটা শোধকারক হলেও স্পৃহা, গুল্ম, কফ এবং কৃমিকে সারিয়ে তোলে। সাজনার ডাঁটা পিত্ত, শ্বাস, কফ এবং কুষ্ঠনাশক। সিম শ্লেমাবর্ধক এবং দাহজনক বটে, কিন্তু বায়ুপিত্ত, কফ এবং বলকারক। কুমড়ার বিচি পিত্তকে নাশ করে। কুমড়া পাকা হলে আমাদের খিদেকে বাড়িয়ে তোলে, বস্তি শোধক এবং বায়ু পিত্ত ও কফকে নাশ করে। গিমে শাক, কত নাম পাওয়া যায় যেগুলোর নাম কোনো দিন শুনিনি, হয়তো বাজারে দেখেছি কিন্তু নাম না জানায় চিনি না। তো আপনারা যদি জানেন এটাও একটু জানাবেন। গিমে শাক পিত্ত, কফ, জ্বর, প্লীহা, কামলা এবং পাণ্ডু রোগকে সারিয়ে তোলে, অনেক উপকারী। চিচিঙ্গা, চিচিঙ্গা হচ্ছে বলকারক এবং বাতপিত্ত নাশক। শোথ রোগগ্রস্ত ব্যক্তির পক্ষে এটি অত্যন্ত উপকারী। যাদের শোথ আছে, পায়ে ফোলা আছে, তাদের জন্য চিচিঙ্গা খুবই উপকারী। ছোলা শাক, ছোলা শাক বাত এবং কফ বর্ধক, কিন্তু পিত্ত এবং দন্ত রোগ নিবারক। ঝিঙ্গা বাত ও কফ বর্ধক বটে, কিন্তু প্রদর, পিত্ত, শ্বাসম, কাশ এবং কৃমিরোগ নাশক। কলার থোর, থোর হজম শক্তি বৃদ্ধি করে, ক্ষুধা বাড়ায়, রক্তপিত্ত এবং যোনি দোষ থাকলে সেটা সারিয়ে তোলে। ধুন্দুল, ধুন্দুল হচ্ছে রক্তপিত্ত এবং বায়ু নিবারক। নোটে শাক পিত্ত, রক্তদোষ, কফ ও বীজদোষ নাশক। নুনে শাক বাতবর্ধক বটে, কিন্তু চর্মরোগ, ব্রণ, পিত্ত, গুল্ম, কফ, প্রমেহ, শ্বাস, কাশ এবং শোথ নাশক। এটি চক্ষু রোগে অত্যন্ত উপকারী এই নোটে শাক। ঢেঁড়স, ঢেঁড়স একটি অশ্বরী নিবারক,
মূত্রজনক, পিত্তনাশক এবং বাতবর্ধক। পুঁই শাক বীর্যবর্ধক ও রক্তপিত্তনাশক। পুদিনা শাক বায়ুপিত্ত, কফ এবং অরুচিনাশক। পোলতা পোলতা হচ্ছে কাশ, জ্বর, পিত্ত এবং কৃমিনাশক। পোলতা সহ ধনিয়া ভিজানো পানি নিয়মিত খেলে পিত্ত জ্বর আরোগ্য হয়। পটল পটল কৃমি, কাশ, জ্বর এবং রক্তদোষ নাশক। পাট শাক হচ্ছে বায়ু বৃদ্ধি করে কিন্তু রক্তপিত্তকে নাশ করে। পালং শাক মেহরোগ নাশক, বাতবর্ধক, শ্লেমাজনক এবং ভেদক কিন্তু শ্বাসরোগ, রক্তপিত্ত, মেহরোগ এবং বীজদোষ নাশক। বনফুল পিত্ত, শ্লেমা, বাত এবং রাতকানা রোগীদের খুবই উপকারী। বেতো শাক স্পৃহা, কৃমি, অর্শ এবং রক্তপিত্ত নাশক। বেগুন কচি হলে পিত্তজনক এবং কাশনাশক, আর বেগুন পাকা হলে পিত্ত বৃদ্ধিকারক এবং গুরুপাক। বেগুন যদি পোড়া হয়, বেগুন পোড়া খেলে পিত্তকারক হলেও বায়ু, কফ এবং আমদোষ নাশক। মূলা শাক এটি তৈল ইত্যাদি দ্বারা পাক করে খেলে বায়ু, পিত্ত, কফ নাশ করে। মূলা যদি ছোট হয়, কচি মূলা চক্ষু রোগ, নাকের রোগ, কণ্ঠের রোগ এবং কাশ ও জ্বর নাশক, আর মূলা বড় হলে বায়ু, পিত্ত নাশক। লাউ পিত্ত এবং শ্লেমাজনক, ধাতু বর্ধক এবং পুষ্টিকারক। তো বন্ধুরা, এই গেল মোটামুটি আজকের ফলমূল আর বিভিন্ন শাকসবজি সম্বন্ধে। চেষ্টা রাখলাম আমি যতটা পারি শর্টে এক লাইনে বলার। তো বই থেকে উদ্ধার করা এই এক লাইনে, যার জন্য একটু সমস্যা হয়েছে। তো আপনারা পাশে থাকলে এর থেকেও শর্টে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। বিএম আয়ুর্বেদ অ্যান্ড মার্কেটিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই টাটা।